মুগ্ধকর একটা জায়গা হয়ে দাঁড়িয়ে কাইকিং করতেছে। ঢাকায় বসে আমরা কিন্তু সূর্য অস্ত নদীর পাড়ে বসে দেখতে একদমই পারি না। সো আজকে চলে আসলাম ঢাকার ভেতরে খুব সুন্দর একটি প্লেস, যেটা সবার কাছে খুব পরিচিত, কাইকিং প্লেস নামে পরিচিত, উত্তরা দিয়াবাড়িতে। মিরপুর বা উত্তরাবাসীদের জন্য খুবই ইজি একটা প্লেস। এটি জায়গাটি এত সুন্দর যে এখানে পরিবার পরিজন এবং প্রিয় মানুষদেরকে নিয়ে এসে পিকনিক করা এবং বসে বসে আড্ডা মারার জন্য পারফেক্ট একটি প্লেস। সাথে রয়েছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন নাগরদোলা এবং চরকি এবং বিভিন্ন আরো অনেক কিছু। কিছুক্ষণ পরপরই আপনাকে মেট্রো রেল ফ্লাইবাই দিয়ে চলে যাবে উত্তরার দিকে, আবার উত্তরার থেকে যাবে মিরপুরের দিকে। এই জায়গাটিতে আসলে আপনার হয়তো সকালবেলা আসতে হবে খুব ভোরে, না হয় আপনাকে একদম সূর্যাস্তের কিছুক্ষণ আগে আসতে হবে। এই ব্যস্ত নগরীতে ফাঁকা পরিবেশ কারই না পছন্দ না। এখানে এসে মুক্ত বাতাস এবং সুন্দরভাবে একটু হাঁটা চলার সুন্দর একটি ব্যবস্থা আছে এবং খুব সুন্দর সুন্দর ছবি তোলারও খুব ব্যবস্থা আছে। পাশাপাশি আপনি কাইকিং করতে পাচ্ছেন এবং সুন্দর করে নদীর পানিতে হাত দিতে পাচ্ছেন। জায়গাটা অনেকের কাছে খুব পরিচিত, কিন্তু এই জায়গাটা কিন্তু এখন এই শীতের শেষ সময়ে এসে অনেক সুন্দর ভিউ দেয়, যা মানে শীতের সময় সহকারে এবং আশেপাশে প্রত্যেকটা জায়গার ভিউ সহ বোঝা যায়। প্রচন্ড সুন্দর একটা ভিউ থাকছে, যেহেতু অস্ত যাচ্ছে সূর্য আমার পিছনে, ক্যামেরা ফুটেজটা কিন্তু খুব সুন্দর আসে এবং ছবি তুললে এবং পোর্ট্রেট মোডে কিন্তু খুব সুন্দর দেখা যায়। সো এই মুহূর্তে এইখানে কিন্তু খুব সুন্দর একটা প্লেসে মানুষজন বসে আছে এবং মানুষজনের জন্য কিন্তু একটা মানে মুগ্ধকর একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। আর এই জায়গাটা যেহেতু মানুষ অনেক আগে এক্সপ্লোর করেছে, কাইকিং করতেছে। সো কাইকিং এর পাশাপাশি মানুষ কিন্তু এখানে এখন বিভিন্ন রেস্টুরেন্ট টাইপের ফুচকা দোকান, বিভিন্ন ধরনের খাবারের দোকান দিয়ে বসেছে। এরকম পরিবেশে বসে বসে আড্ডা দিতে কিন্তু সেই মজা লাগে। সো আপনাদের কাছে জায়গাটি কেমন লেগেছে, এখনো যারা জানেন ঘুরে আসবেন আশা করছি। আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক, ফলো এবং শেয়ার দিবেন। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, টাটা।